এখন বাজে বিকেল 4টে। এইমাত্র আমি স্নান ধান করে বের হলাম, আর একটা ভিডিও করার ইচ্ছে রয়েছে, তার জন্যে একটা কুর্তি পরে নিয়েছি। জানি না সম্ভব হবে কি না ভিডিও করাটা। আর আমার এত লেট হলো স্নান করতে, তার কারণ হচ্ছে বাথরুমের অবস্থা বিভৎস হয়ে গিয়েছিল। সেটা একদম ডলে টলে পরিষ্কার করে স্নান ধান করে বেরোলাম, তাই একটু লেট হলো। আর বিদিশা তো তাও হেল্প করেছে। বিদিশা ঋষভকে পুরোপুরি স্নান ধান করিয়ে বার করে তারপর নিজে স্নান ধান করেছে। আমি ততক্ষণে ঘর বাড়িটা একদম পরিষ্কার করে ফেলেছি। তারপর বিদিশা বেরোলো, বললো যে দিদি তুমি স্নান করো, তুমি স্নান করতে করতে আমি বাড়ি থেকে এক পাক ঘুরে আসি, তুমি বেরোনোর আগে, তুমি ফ্রেশ হওয়ার আগেই আমি চলে আসবো। সত্যিই তাই, আমি ফ্রেশ হয়ে গেছিলাম, জামা পরার আগেই ও চলে এসেছে। কিছু বলবি? হ্যাঁ বলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাথরুমের অবস্থা কেন এরকম শোচনীয় হয়েছিল, তার কারণ হচ্ছে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা রাস্তায় বেরিয়ে রং খেলবো, গলির মধ্যে দিয়ে দেখলাম যে না এখানে খেলা যাবে না, মোড়ের মাথায় চলে গেলাম, সেখান থেকেও দেখলাম না এখানেও খেলা যাবে না। লাস্ট পর্যন্ত আমরা বালতি নিয়ে পিচকিরি নিয়ে রঙের থালা নিয়ে তিনজনে মিলে বাথরুমে রং খেলেছি গাইস। বাথরুমের ভিতরে ঢুকে ঋষভ ওই দিকে পিচকারি দিচ্ছে, বলছে ইয়ে আমি এখানে পিচকারি দিচ্ছি, এটা আমি ম্যামের উপর দোষ চাপিয়ে দেবো, মা আমাকে কিছু বললে। আর কেন বলো তো, আমরা রাস্তায় খেলছিলাম বাড়ির সামনে, কিন্তু আজকে যেহেতু হোলি, রং দোল নয়, তাই রং তো কেউ খেলছে না, খেললেও আবির খেলছে। তো লোকের বাড়িতে যে রং টং লাগছে, এটা আমাদেরই খারাপ লাগছে যে না, যদি কেউ কিছু বলেনি, কিন্তু যদি কেউ কিছু বলতো, সেই জন্য আমরা রাস্তায় চলে গেছি। আমরা আগে থেকেই ভয়ে লোকের কথা না যাতে শুনতে হয়, আগে থেকে আমরা পালিয়ে চলে এসেছি বাথরুমে। না, প্রথমে রাস্তায় গেছি, তারপরে রাস্তাতেও যখন দেখছি যে লোক তাকাচ্ছে, মানে উদ্ভব, তো আজকে তো দোল নয়, আমরা রং খেলছি, তো সেই জন্যে ওখান থেকেও চলে আসলাম। তো এখন আমরা দেখো সারাক্ষণ ফোনে। তো এখন আমরা কি করব? এখন আমরা খাবো। হ্যাঁ খাবো, তো চলো খেয়ে নিই। আবারও আমাদের এত বড় টেবিল থাকতে আমরা কিন্তু সে নিচেই বসেছি। তো দেখা বিদিশা কি কি রান্না করেছিস। বিদিশা দেখা কি কি রান্না করেছিস, দেখা। এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে হয়েছে রান্না করেছে, সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এই যে এরকম হবে না, নিচে রাখো। কেমন একটা পিকনিক ফিলিংস লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি তোমার একটা ছাদ থাকতো তাহলে আমরা ছাদেই এটা খেতে পারতাম, তাহলে পুরো পিকনিক হয়ে যেত। ছাদ তো আছে কিন্তু না না না, ওটা পার্সোনাল নয়, ওখানে যাওয়া যাবে না, মানে এসব করা যাবে না, তাহলে দাঁড়িয়ে দেবে আমাদেরকে। না রে, আমার আগের ফ্ল্যাটে এসব করলে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ এটা তো ধরো ফ্ল্যাট নয়, এখানেও আশা করি কিছু বলবে না, তবুও হয় না। হ্যাঁ তো নতুন এসেছি তো এখন, মানে আর দিস না আমার ভাত, কত দিচ্ছে নিজে নে। একটুখানি দিয়েছি, তুই নে। দেখেছো কত সংসারী মেয়ে, কত ঘরোয়া মেয়ে, কত ভালো মেয়ে। সকালে এক রূপ, দুপুরে এক রূপ, রাতে এক রূপ। সব রকম সার্ভিস দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস। কখনো পড়ানো টিচার, কখনো আবার রাঁধুনি, কখনো সার্ভার, আবার কখনো মানে ফান মেকার, মানে সব মিলিয়ে মিশিয়ে। নেই মাংসটা দে। মাংসটা এটা কোথায় রাখবো? সরি, আমি রান্না করে কিন্তু আমি রিভিউ দিতে পারবো না, আমার কাছে রিভিউ কেমন হয়েছে বল? আমি বলবো না, তুমি খেয়ে বলবা। তুই বল, দাও দাও দাও, তোর রিভিউটা বল। আমার কাছে আমার রান্না তো ভালোই লাগছে। খা খা, আমিও বলবো কেমন লাগছে। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা এটা কি হলো বুঝলাম না ঠিক, মাংসটাকে ধুয়ে তারপরে ধোয়া মাংসটা দিয়ে, মানে এটা ঋষভের। তাহলে ঋষভের জন্য তুমি সেদ্ধ মাংসই রান্না করে দিতে পারতাম। আলাদা আলাদা করবো না বলে বলতে দিচ্ছে না। কেন বাবা বলতে দিচ্ছ না? কেন বলতে দিচ্ছ না তুমি? পিচকিরি তুমি দেবা? তোমাকেও ভূত বানিয়ে দেবো আবার। আজকে সেই মজা হয়েছে। হ্যাঁ যেটুকু হয়েছে মজা হয়েছে ভাই, বিশাল। আজকের ব্লগটা তো মনে হয় বিশাল বড় হয়ে যাবে। না হলে কেটে কেটে দেবো। কেন কাটবা? এটা একটা স্মৃতি। নাও বাবা খেয়ে নাও। মানে দুটো পার্টে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার নাও, তুমি খেয়ে ফেলো। আচ্ছা আচ্ছা, আমি ঝোল খুব কম খাই। আচ্ছা একটু মাংস দেবো। অরিজিনাল রিভিউ। কি ভালো হয়নি? না সত্যি ভালো হয়নি? ভালো।
মন থেকে বলছো? আরে হ্যাঁ, মানে বাচ্চা মেয়ে, আমি ভাবি কি মানে ও যেহেতু মানে আমার বোনের মতো হয়ে গেছে, ওর বয়সকে আমি মানে সেটা ক্যালকুলেট করি না, ও যেহেতু আমার চোখে একটা বাচ্চা মেয়ে, আমার বোন, তা আমি প্রথমে বলছি রান্না পারবে, আমি আগের দিনও বলছি তুই পারিস, আজকে বলছে বিরিয়ানিও নাকি পারে। হ্যাঁ আমি আমি পারি না, বিরিয়ানি ও বিরিয়ানিও পারে। আমি বলছি দিদি আমার নতুন হাত বলে সমস্যা নেই, আমি চটপট করে ফেলতে পারি। সেটাই করলো, আমি তো ভাবতে পারিনি এত সুন্দর রান্না করবে। সত্যি? হ্যাঁ ভালো হয়েছে। তুমি বাড়িয়ে বলছো না তো? আর বাড়িয়ে বলবো খাওয়া নিয়ে কথা ভাই, বাড়িয়ে বলে লাভ আছে? ঠিক আছে। মানে আর যে কিছু লাগবে, ঝাল লাগতো বিদিশা বা নুন লাগতো বিদিশা, সেরকম কিছু নেই তো। আচ্ছা। এবার সবার হাতের টেস্ট আলাদা আলাদা হয়, জানিস একই মশলা দিয়ে করলেও আলাদা আলাদা। হ্যাঁ 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 এটা হ্যাঁ। তোর স্বাদ। হুম। কিন্তু কিছু যে ডিশ নি বা কম হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তুমি বলো, ধোয়া মাংস খেয়ে তোমার কেমন লাগলো? ভালোই হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক ঠিক। হুম। সারাদিন পরে ভাই তুমি বলো, তুমি রোজ ভালো লাগে না। তুমি বলছিলে না যে আমরা আগে রং খেলে নিই তারপরে রান্না করব, রং খেলে রান্না করার এনার্জি থাকতো শরীরে। আমি তো বলেইছি রান্না করে তারপর রং খেলবো। হ্যাঁ, ও তাহলে আমি বলেছিলাম নাকি? ওকে, নিজেরটাই নিজে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে বিদিশা সকালে 10:30টার সময় এসেছে। তারপর থেকে আমরা যে কত গল্প করেছি হিসাবের বাইরে। প্রথমেই 2 ঘন্টা গল্প করে নিয়েছি, তারপর পরোটা খেয়ে রান্নাবান্না করে হোলি খেলে স্নান করে ভাত খেয়েছি, তারপরে আবারও গল্প করতে বসে গেছি। ইচ্ছা ছিল আজকে বেশ অনেকগুলো চ্যালেঞ্জিং ভিডিও করব, সেই মতো আমার অনেক জিনিসপত্রও কেনা ছিল, কিন্তু দুজনে এত কথা শেয়ার করছিলাম তাই ভিডিও করার ইচ্ছাটা আর হয়নি। ঋষভের চকলেট, এই যে একটা হোয়াইট চকলেট দিয়েছিল বিদিশাকে, বিদিশা এখন সবাইকে দিয়েছে, সবাই মিলে এখন এই যে ভাগ ভাগ করে খাচ্ছি। বিদিশা চলে যাচ্ছিস? কেমন হলো আজকে সারাটা দিন? মজা? মিস করো আজকের দিনটা খুব। ভালো লেগেছে? ভীষণ। থ্যাংক ইউ। আজকে ঘড়ির কাঁটাটা থেমে গেলে ভালো হতো। হ্যাঁ। এরকম কিছু কিছু দিন লাইফে আসে যে দিনগুলো মনে হয় যে এই দিনটা থেকে যায় একটু তাড়াতাড়ি, মানে আজকে মনে হয় ঘড়িটা বেশি করে ঘুরে গেল। সত্যি তাই, সেই 6:30টার সময় এসছে, মনে হলো 2 ঘন্টা একটুখানি আমরা কম স্পেন্ড করলাম, 2 ঘন্টা হয়তো এমনি এমনি কেটে, 2 ঘন্টা কম হয়তো হলো, যেখানে 24 ঘন্টা একদিনে আজকে আমার 22 ঘন্টায় হয়ে গেল। আচ্ছা আসবে এরকম আবার দিন আসবে। আমি কালকেই আসছি সকালবেলা। সে তো পড়া তখন তো আসছি না। তখন টিচার আসবে। আর আজকে জানিস ভাই, কথা ছিল 5-6টা ভিডিও বানাবো আমরা, কনসেপ্টও ভাবা, জিনিসপত্রও কেনা, হ্যাঁ, কিন্তু আমি জামাও নিয়েছিলাম 2-3টে, কিন্তু করেনি আমার সাথে ভিডিওটা। ভিডিও করি। গল্প করতে করতে সময় শেষ, গল্প করেছি, কেঁদেছি। ওটা ব্যক্তিগত, এই, ওটা ঠিক আছে, ওটা ইমোশন। এই বলছি কি 2000 কি বললি 2023 সালে সুস্মিতা দি 2023 সালে ওয়েট আসছি। দেখ মিমিককে দেখ। 6:32 বাজে, ঠিক আছে বস পড়াও, ঠিক আছে আমি আসছি, হ্যাঁ দরকার হলে আমাকে ডাকবে। আর এখন তোমার বোনের মতো, আমি তোমার মতো ভালো করতে পারি না। মিমিক কি করছে ভাই? কালকে আমি এটা করবো, তুই আজকে ফ্রি আছিস? দেখ তুই কিন্তু আমার বোনের মতো, কিন্তু কিছু মনে করিস না, আমি অ্যাজ আ হচ্ছে গিয়ে সিস্টার আমি তোকে বলছি, দেখ তুই কিন্তু এটা করতেই পারিস, আমি তোকে একটা অ্যাডভাইস হচ্ছে ভিডিও, হ্যাঁ হ্যাঁ, আমি তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, তুই এটা করতেই পারিস। আচ্ছা কি কি করতে পারিস বল? দেখ তুই কিন্তু হচ্ছে গিয়ে ঠিক আছে তোর যা ইচ্ছা কর, কিন্তু যখন তুই পড়াশোনা করবি, যখন তুই এডুকেটেড হওয়ার চেষ্টা করবি, তখন কিন্তু তুই তোর লুকসের দিকে তাকাবি না। যখন বলবে ডক্টর বিদিশা, তোর মুখের দিকে না, তোর শিক্ষার দিকে লোকে তাকাবে, বুঝতে তোর পেরেছিস? পদের দিকে, তোর টাইটেলের দিকে, নামটার দিকে তাকাবে, তোর আমার নামটার দিকে তাকাবে। আর 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 কি পড়তে বলি সেটা বল। ভুলে গেছি। দেখেছিস কি পড়তে বলেছে, ওটাই ভুলে গেছে। ডাব্লু, ও WBCS পড় তুই, হ্যাঁ তুই WBCS পড়, তোর ভালো হবে, আমি বলছি। সারাদিন পড়ার মধ্যে থাকিস। WBCS পড়, তুই
এক্সাম দে, আমি জীবনে ভাবিও নি এগুলোকে নিয়ে। হ্যাঁ আর ছোট ক্লাস পড়াবি না কে এত তুই একটা গ্র্যাজুয়েটেড ওয়েল এডুকেটেড মেয়ে, তুই কেন 700-800 টাকায় পড়াবি? কেন? ঠিক তো? তুই কেন পড়াবি? তুই একটা জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দিবি, তুই কম করে 1,500 টাকা মাইনা নিবি। তুই কেন পড়াবি? ঠিক কি না ভাই বল? হ্যাঁ, তোর যোগ্যতার উপরে তোর মায়ের তোর যোগ্যতার উপরে মাইনা। তুই যথেষ্ট ওয়েল এডুকেটেড, আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছিস, তুই যথেষ্ট পড়াস। আমি তো দেখছি এই কদিন ধরে তুই তো ইংলিশ মিডিয়ামই পড়াবি। লোকে আমাকে বলে ওর টিচার নাকি নাটক দেখে। ও আজকে আমাকে অনেক কিছু সাজেশন দিতে বলছে, দিদি তুমি লোককে বলবে তুমি নাটকের রিহার্সাল করো। এটা কি? না 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 না, দিদি খুব ভালো মিমিক্রি করে সুস্মিতা দি, যার ভিডিও তোমরা দেখো প্রতিদিন। আমার দ্বারা এটা পসিবল না, আমি এইটুকু চেষ্টা করেছি, 1% পারিনি হয়তো, বাট যা দারুণ করে।